হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস ডেভেলপমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। মূলত আজকে আমরা ঐক্যশ্রী স্কলারশিপ নিয়ে কথা বলব। মূলত 2024-25 ঐক্যশ্রী স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সো যে সমস্ত স্টুডেন্টরা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করে ফেলুন। তার জন্য সরাসরি এই যে ঐক্যশ্রী 2024-25 সেকশনে ক্লিক হেয়ার অপশনে আসবেন, দেন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখবেন একটি পপ আপ মেসেজ বা অ্যানিমেটেড মেসেজ আসছে, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন উইথ রেসপেক্ট টু এমসিএম, এসবিএমসিএম, টিএসপি অ্যান্ড পোস্ট ম্যাট্রিক ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশনস ফর দ্য academic year 2023-24 will be made till change 31st August 2024। ঠিক আছে, তো এখনো কিন্তু সময়সীমা আছে। যারা চাইবেন আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবং রিনিউয়াল করতে পারবেন কিন্তু 24-25 সেশনের জন্য 30শে সেপ্টেম্বর পর্যন্ত। চাইলেই আমরা যদি ক্লিক হেয়ার করি তাহলে আমরা আরো তথ্য পাবো। ঠিক আছে, তো আমাদের কাছে যে তথ্য উঠে এসছে সেটা নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন ঐক্যশ্রী 2024-25 এখানে বলা হয়েছে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, ইসলাম ও পার্সি ও শিখ ধর্মাবলম্বীদের জন্য। আবেদন শুরু হয়েছে 15/7/2024 এবং এখনো চলছে। যারা চাইছেন আবেদন করতে আবেদন করে ফেলুন। আবেদনে যে শর্তগুলো মানতে হবে, যেমন আপনাকে পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে, পূর্বোত্তর পরীক্ষার ন্যূনতম 50% নম্বর প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণী এবং টিএসপি ব্যতীত পেতে হবে, ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। প্রি ম্যাট্রিকে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় এখানে বলা হয়েছে। প্রি ম্যাট্রিকের জন্য 2 লাখ টাকা, পোস্ট ম্যাট্রিকের জন্য 2 লাখ টাকা, মেরিট কাম মেন্সের জন্য 2.5 লক্ষ টাকা, টিএসপির জন্য 2 লক্ষ টাকা, এসবিএমসিএম এর জন্য 2.5 লক্ষ টাকা। প্রকল্পের বেশ কিছু বৈশিষ্ট্য হচ্ছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত এবং দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা যে সমস্ত ছাত্রছাত্রীরা 2023-24 শিক্ষাবর্ষে ঐক্য স্কলারশিপের জন্য আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পুনর্নবীকরণ বা রিনিউয়ালের জন্য যোগ্য ছাত্রছাত্রী এসএমএস এর মাধ্যমে কনফার্মেশন পেয়ে যাবেন। সেটার মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। প্রি ম্যাট্রিকে যেসব ছাত্রছাত্রীরা প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, সে সকল ছাত্রছাত্রীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে, তাদেরকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 30/9/2024। এবার আসি আবেদন কোথা থেকে করবেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখাবো স্টুডেন্ট এরিয়া। স্টুডেন্ট এরিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বেশ কিছু অপশন চলে আসবে। রিনিউ ইউর অ্যাপ্লিকেশন, যেটা ওখানে পুনর্নবীকরণ বলা হয়েছিল, এখান থেকে ফ্রেশ রেজিস্ট্রেশন হবে, এখান থেকে রেজিস্টার স্টুডেন্টদের লগ ইন হবে, এখান থেকে রিনিউ ইউর অ্যাপ্লিকেশন। এটা কিন্তু 2024 রেজিস্ট্রেশন। 2025-এর জন্য ফ্রেশ রেজিস্ট্রেশন যখন আমরা করব, সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে ইনস্টিটিউটটি পড়ছি সেই ইনস্টিটিউটটি কোন এরিয়াতে, কোন লোকেশনে, সো আমি কিন্তু এখানে বের করে ফেলব। ঠিক আছে, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার কাছে পেয়ে গেল বাকিটা। এবার আসি ডোমিসাইল সার্টিফিকেট। ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে, ডোমিসাইল মানে কোন জেলাতে। তো আমি এখানে আমার যে জেলা হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করব। ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা উল্লেখ করব, আমার যেহেতু ব্লকই দেব। এবার এখানকার মধ্যে কোনটি, আমি আমারটা দিয়ে দেব। এবার গ্রাম পঞ্চায়েতের নাম কি সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেবো। এবার নাম, মিডল নেম, লাস্ট নেম, ফাদার নেম, মায়ের নাম, লিঙ্গ, মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা দিতে হবে, রিলিজিয়ান দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, বৈধ মোবাইল নাম্বার, সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আরেকটি সেভিংস অ্যাকাউন্ট নাম্বার,
মানে একটি আবার দিতে হবে, মানে কনফার্মেশনের জন্য আইএফসি কোড দিতে হবে, এবং ব্যাংক অ্যাকাউন্ট যে নামে খোলা আছে সেই নামটা আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার নামই দিতে হবে, এবং এখানে হচ্ছে ক্যাপচা দিয়ে সাবমিট অ্যান্ড প্রসিড করতে হবে। এটা হলো, এটা হয়ে যাওয়ার পরে স্কিম এলিজিবিলিটি দেখবে। ঠিক আছে, তো আমরা একবার ট্রাই করি। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি কিন্তু ফিল আপ করে আসছি। আমি এইভাবে দেখে নেব, দিয়ে আমার ডেট অফ বার্থ আমি এখানে কিন্তু উল্লেখ করব। হয়ে গেল, আমার যে সেভিং অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আমি এখানে দিলাম। ঠিক আছে, তো আমি এখানে উল্লেখ করলাম। একটা আইএফসি কোড এখানে দিলাম, দেওয়ার পরে এই যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি ফুল করলাম। ঠিক আছে, করার পরে এখানে সাবমিট অ্যান্ড প্রসিড করলাম। করার পরে কিন্তু আমার কাছে এই সেকশনে চলে আসবে, তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে, দি স্টুডেন্ট লগ ইন সেকশনে আপনাকে যেতে হবে, অর্থাৎ এই যে সেকশনটা আপনি দেখছেন এই অপশানে যেতে হবে। ঠিক আছে, অপশানে যাওয়ার পরে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে দেন আপনি কিন্তু যাবতীয় অ্যাপ্লাই করতে পারবেন। চাইলে আপনি কিন্তু এখান থেকে ইউজার ম্যানুয়াল দেখে নিতে পারেন। ইউজার ম্যানুয়াল হচ্ছে আলাদা আলাদা সবকিছু দেওয়া আছে। ধরুন স্বামী বিবেকানন্দের জন্য, স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ আছে তার ইউজার ম্যানুয়াল কেমন সমস্ত কিছু এখানে দেওয়া আছে। নিউ রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, দেওয়ার পরে পুরো ফিল করবেন, এটা পুরো ফিল করবেন। ফিল করার পরে এলিজিবিলিটি বলতে আপনার স্কিম এলিজিবিলিটি কোন এরিয়া, মাধ্যমিক কত, এই কত সমস্ত ডিটেলস এখানে দেবেন। দেওয়ার পরে এখানে চলে আসবে, সাবমিট অ্যান্ড প্রসিডে চলে আসবে। দেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে, এই এসআইপি আইডিটা কপি করে নেবেন। ঠিক আছে, এছাড়াও আপনার মোবাইল নাম্বারে চলে আসবে। আসার পরে একটা কনফার্মেশন পেয়ে যাবেন, এরকম একটা এও পেয়ে যাবেন মেসেজ। তারপরে এই যে লগ ইন যে সেক্টর, সেখানে গিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড এবং এই যে ক্যাপচা দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন আপনার মতো করে, সাবমিট করে দেবেন। হয়ে গেল, তাহলে আপনার পাসওয়ার্ড মনে থাকলো। এবার হচ্ছে আপনার যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেগুলো এখানে পুট করতে থাকবে। হয়ে গেল, সমস্ত কিছু দেওয়ার পরে সাবমিট অ্যান্ড প্রসিড করবেন। এবার ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনার পাসবুক, ফার্স্ট পেজ, মার্কশিট আপলোড করতে হবে। ঠিক আছে, ইয়ারলি এক্সামিনেশন সমস্ত কিছু আপলোড করতে হবে। করার পরে সাবমিট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে, সাবমিট অ্যান্ড প্রসিড করতে হবে। ঠিক আছে, এটা দেওয়ার পরে যখন আপনার সাকসেসফুলি অ্যাপ্লিকেশন লক হয়ে যাবে, দেন এখান থেকে প্রিন্ট অ্যাপ্লিকেশন বলে ক্লিক করলে পরে একটা প্রিন্ট বেরিয়ে আসবে। এই প্রিন্টটা হচ্ছে আপনার কাছে সযত্নে রাখতে হবে, তার কারণ ফার্দার যে ডকুমেন্টেশন বা প্রুফ হিসাবে কিন্তু